আমরা সবাই বাই বাই বেশি করে গাছ লাগাই, যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন। আপনারা জানেন যে গত 48 ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট, খুব বেশি গরম। আর বর্তমান সময় কিন্তু পরিবেশে শীতল রাখার লাগিন, জলবায়ুরে ঠিক রাখার লাগিন, আবহাওয়ারে পরিবর্তনও লাগিন, শান্তির পৃথিবী তৈরি করার লাগিন, প্রকৃতির শান্ত রাখার লাগিন কিন্তু গাছপালার কোনো বিকল্প নাই। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আসেন, আপনারা জানেন যে গত রাত্রে থেকে এখন পর্যন্ত সিলেটে রহমতের বৃষ্টি, তবে রাত্রে জোর তুফান হয়েছে, সিলেটের বিভিন্ন জায়গায় বজ্রপাত পড়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা শোনা যায়নি, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এমন একটা জায়গাতে আছি, কোম্পানিগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রনিখা ইউনিয়নের পূর্ণসগাম গ্রামের লম্পুর জামে মসজিদ, ই মসজিদের নাম। আর দিনী প্রতিষ্ঠান যে জায়গাতে কিন্তু আমরা ইবাদত করি, ওই জায়গাত একটা মসজিদ আছি, যে জায়গাত কিন্তু মানবিক ভাইয়েরা, প্রকৃতি সেবক ভাইয়েরা কিন্তু এই মেঘ তুফানের মাঝেও থামিয়া নাই। সকাল তনে মেঘে বিজিয়া নিজ নিজ অবস্থান তনে তারা গাছ লাগাইরা আসলে এই যে গরম, যে পরিবেশ ঠান্ডা করার লাগেনি যে উদ্যোগ নিছেন, এই উদ্যোগটা যারা নিছেন আমি তারা নাম জানাইমু। কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশন, আবার যদি আপনারা জানাই, কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশন, কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের ফাউন্ডার এবং চেয়ারম্যান, লন্ডন তনেও প্রকৃতির সেবায়, মানবের সেবায় খাজ করিয়া যাইতা চাইরা আপনার ভালোবাসার দরকার, আপনার ভালোবাসা পাওয়া যাইবনি জানাইবা। যারা আমরা লোকে আসুন আমি জানাই আর যে কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের ফাউন্ডার এবং চেয়ারম্যান আমরার শ্রদ্ধাভাজন ভাই, কোম্পানিগঞ্জের এক গর্ব, ৬ নং দক্ষিণ রনিখা ইউনিয়নের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের গর্ব প্রিয় ভাই আনোয়ার হোসেন সবুজ চৌধুরী ভাই লন্ডন আসেন। এই ফাউন্ডেশনটা তৈরি, এই ফাউন্ডেশন এমনকি উনার যে এই যে সংগঠন কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশন, এটা কিন্তু তৈরিও করছেন মানবের সেবা, প্রকৃতির সেবা করার লাগিন, এমনকি মানুষের লাগিন কিছু করার লাগিন। ভাই এনতে খাজ কররা আজকে আমি যতটুকু পাইছি সিলেটি ভাষায় যদি আমি আপনারা কই, সাগর কলার গাছ, লেম্বুর গাছ, মাথুর গাছ, এরপর নাইকলর গাছ, বিভিন্ন ধরনের গাছ তারা রইরা কিছু আমি প্রথম দিকেও আমি জানবো। ভাই সাহেব যদি একটু তো আমার সময় দেন রে, নিজ দেখাইবা, তারা কিন্তু খাম কাজও ব্যস্ত। আমি বালা খাজ দেখি আর রাস্তার পাশ থেকে এমনকি খবর পাইছি, অবশ্যই খবর পাইছি, বালা খাজ দেখানির লাগি নাইছি, আমরা বালা কিছু তুলিয়া ধরি। আর আল্লাহ তাআলা প্রকৃতির শান্ত রাখতা, বালা রাখতা অনেক কিন্তু আমরা লাগে বিভিন্ন জায়গায় যুক্ত। গতকালকে জোর তুফানে আপনারা কোনো ক্ষতি করছেন একটু জানাইবা, মসজিদ একটু দেখাইবা। পূর্ণসগাম লম্পুর জামে মসজিদ, এই মসজিদটা তো আজ থেকে 2 বছর আগে আমি লাইভ করিয়া গেছিলাম যে জরাজীর্ণ একটা মসজিদ, নমাজ পড়ার কষ্ট হয় মুরব্বীদের, একটা মসজিদ দরকার। তো ও লাইভের মাধ্যমে আমি গরিবর জবান আল্লাহ কবুল করিল ইসলা, হয়তো ও লাইভর উচিল্লায় লন্ডন প্রবাসী এমনকি অনেক দানবীর মানবিক সমাজসেবক ভাইয়েরা দান করছেন, ওনাদের দান এমনকি সহযোগিতার মাধ্যমে কিন্তু এই লম্পুর জামে মসজিদ হয়েছে। ইনশাল্লাহ একদিন এই মসজিদ অনেক বড় হইব, এলাকাবাসীর সহযোগিতায়, মানবিক দানবীর দানশীল ভাইয়ের সহযোগিতায় ইনশাল্লাহ। তো এই মসজিদের খান্দাত তারা এটার আওতায় আছে দৈল শিক্ষা প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তার খালি জায়গা। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আসেন, আপনারা অবশ্যই লোকে থাকবে। একটু সামনে পাইসা বাঘ বই বাসান দেখি গাছও মাথু ধরিলছে, মাথু এটা থাকবনি না জড়ি যাবো, একটু হাত লাগাই দেখিছেন, থুরো হাত লাগাই আসলে অনেক সুন্দর লাগে, থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই থাকবো। মসজিদ যে কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশন, এমনকি আমাদের চেয়ারম্যান যে লন্ডন তো ওইটা দেখবা, আনোয়ার হোসেন সবুজ চৌধুরী ভাই, তারা কৃতজ্ঞতা জানাই। কিতা কইবা আসলে প্রাইম সিলেট না, জি প্রাইম সিলেটের সকল দর্শককে আন্তরিকভাবে ধন্যবাদ। এই গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমাদের কোম্পানিগঞ্জের গর্ব, আমাদের রাকুল গ্রামের শ্রদ্ধেয় বড় ভাই লন্ডন প্রবাসী আনোয়ার চৌধুরী, আমি আমাদের এই লম্পুর জামিয়া মসজিদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এই যে আল্লাহর মসজিদ, আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে নুমান ভাই, এটা কিন্তু আপনার ক্রেডিট, আপনার মাধ্যমে প্রথম লাইভ দিছিলাম আমি আপনার আইনার লন্ডন, আমাদের এক লন্ডন প্রবাসী বিশ্বনাথ ওনার বাড়ি, ওনার মাধ্যমে বর্তমান মসজিদ আলহামদুলিল্লাহ। আসলে ভাই সব আল্লাহ তাআলার দয়া, জাস্ট আইসি গেছি, আমার কোনো ক্ষমতা নাই, শুধু আল্লাহ তাআলার দয়া। আমরা উসিলা করছি, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারও যে আসলে আমি কিছু জায়গাত গেলে যে কিছু করতাম পারি, এলাইন শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। তো বালা লাগেননি তারা এই কার্যক্রম দেখিয়া বালা লাগেননি তারা ইলা কাজ করিয়া যাইতানি ইনশাল্লাহ অবশ্যই। এই যে মানবিক কাজে ওনারা উদ্যোক্তা হয়ে, এই যে আমাদের জুয়েল, আমাদের ছাত্র সমাজের যারা ভাইরা, ছোট ভাই, ওনারা যে এই উদ্যোগ নিছেন এই যে মসজিদের কাজে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের জন্য তাদেরকে
আল্লাহ সবসময় করুক, আমরা কাম করার সুযোগ দিন, এই দোয়া করি। এই যে বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি তাপমাত্রা, এই যে 2 দিন আগে প্রায় 48 ডিগ্রি ছিল বোধ হয় না, 38, হ্যাঁ 38, খুব এই যে গরমের তাপমাত্রা খুব বেশি ছিল। এই গত রাত্রে থেকে আমাদের সিলেট অঞ্চলে বৃষ্টি হইতেছে, রহমতের বৃষ্টি। সবাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আর এই যে প্রকৃতি গাছ লাগাও পরিবেশ বাঁচাও আমাদের একটা স্লোগান আছে, হ্যাঁ আমরা যে যার অবস্থান থেকে আমরা সবসময় গাছ লাগাই, পরিবেশ বাঁচাই এবং সেই সহযোগিতা সবার প্রতি প্রত্যাশা রইল। ধন্যবাদ তোমার ভাই। ধন্যবাদ আপনারে, কৃতজ্ঞতা মহান পাক রাব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে এই তামাম জাহান সৃষ্টি করেছেন। যারা বিভিন্ন জায়গা থেকে আসেন, আমি কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে তুলিয়া ধরি। মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয়, আপনার আমার জীবন যেন মানবের কল্যাণে রয়। আমি আপনার আমার অবস্থান তো কাজ করিয়া দিতাম। আমি কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের এখন সদস্য, সম্ভবত অ্যাক্টিভ সদস্য। আমার স্নেহভাজন ভাই জুয়েল, একটু আমি ডাকবো যদি একটু সময় আমরা দেও। অনেক গাছ আছে, নাইকলের গাছ, খৈফলের গাছ, মাতুর গাছ, লেম্বুর গাছ, গুয়ার গাছ, সুপারি তো লাগবেও ভাই, গুয়ার গাছ, এরপর হইল সফরির গাছ, এরপর হইল বেলখরি গাছও মনে হয় আছে, বেলখরি গাছ আছে, আম গাছ আছে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালর গাছ ওইখানে আছে অনেক। আমরা লোকে বিভিন্ন জায়গাতে যুক্ত পাইছি। বলে একটু কমেন্ট যদি ভরি দেবা, কমেন্ট একটু করবানি। 57 সুলতান মিয়া, খুব ভালো, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই। আপনি আমাদের এই মূল্যবান কমেন্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। কোন জায়গা থেকে দেখছেন প্রিয় ভাই? মাজহারুল ইসলাম, যারা এই ব্যবস্থা করছে তাদের জন্য দোয়া শুভকামনা রইল। প্রিয় ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি একটু কমেন্ট পড়তাম। ইউসুফ আলী ভাই কোন দেশ থেকে কমেন্ট করছেন? সুলতান ভাই, মাজহারুল ইসলাম ভাই, আর ভাই কমেন্ট করছেন। ভাই অনেকে কমেন্ট করা ভালোবাসা জানাইরা, সে কোন জায়গা থেকে দেখে আমি যদি জানতাম চাই আপনারা আমারে জানাইবানি। অনেক ভাই আমার লগে আছে, আমি আপনারা কমেন্ট পড়তাম চাইমু। বর্তমান সময়ে কিন্তু জলবায়ু পরিবর্তন করতে না পারলে কিন্তু বন্যার সময় দেখা যাইব বেশি বন্যা, গড় বাড়িত ফানি উঠি যার। খরার সময় দেখা যাইব এমন খরা যে আমরা ফসলি জমির ক্ষতি হয়ে যার, ফসলের ক্ষতি হয়ে যার, কারণ আমরাও পরিবেশ নষ্ট করলাম। যেমন আমি একটু উদাহরণ দেই, আমরা গাছ কাটি, পরিবেশ নষ্ট করি, পরিবেশের সৌন্দর্য নষ্ট করি, শীতল পরিবেশে আমরা, শান্ত পরিবেশে আমরা অশান্ত করিয়া তুলি। তো কিন্তু গাছপালা কাটার কারণে, যেমন সিলেট টু বুলাগঞ্জ রাস্তার পাশে শত শত গাছপালা আগে আছেন, বর্তমান অবস্থায় গাছপালা নাই। অনেক সমাজসেবী প্রকৃতিসেবী সংগঠনগুলো কিন্তু বর্তমানে উদ্যোগ নিরা, তারা গাছপালা লাগাইরা। এই বিষয়টা আমরা ভালো লাগে, কারণ গাছ না লাগাইলে পরিবেশ শীতল হইতো নাই। আমি আপনারা ছোট্ট একটা উদাহরণ দেই। যেবেলা গরম থাকে ফ্যান চলে, এসি চলে, মানুষ কিন্তু ফ্যানের তলে যায় না, এসির তলে যায়, কোনো শান্তি নাই। আল্লাহ তাআলার রহমতের বাতাস, রহমতের বৃষ্টি 1 মিনিট যদি হয়ে যায়, সব কিছু শান্ত, সব কিছু সুন্দর, সব কিছু ভালো। কি বললাম? সাবির আহমেদ ভাই আসসালামু আলাইকুম ভাই, বরিশাল বুলা থেকে দেখছি। আপনাদের জন্য দোয়া শুভ কামনা রইল। আর আপনার প্রতি আমার ভাই অনেক ভালোবাসা রইল, অফুরন্ত ভালোবাসা। যদি দিতে যাই, বলতে গেলেও শেষ হবে না, দেখাতে গেলেও দেখাতে পারবো না, বুঝাতে গেলেও কোনোভাবে সম্ভব হবে না বুঝানো। আমি আসলে সিলেটের আনাচে কানাচে, অলিতে গলিতে সব জায়গায় যাই, আর আমি শুধু আপনার আর ভালোবাসার কারণে যাই। তো দর্শক যারা বিভিন্ন জায়গাতে আসেন, আমি আসলে একজন গণমাধ্যম কর্মী, সাংবাদিক হিসেবে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরি। আজকে এই বালা কাজ, প্রকৃতির সেবা, মানবের সেবাও বলা যায়। যেহেতু আমরা অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেন গুলো গাছপালা দেয়। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এগুলো গাছপালা শোষণ করে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কারণে পরিবেশ অশান্ত থাকে, গরম থাকে। এই গরম পরিবেশটা কিন্তু শান্ত রাখে অক্সিজেন, এর জন্য গাছপালা প্রয়োজন। বৃষ্টিপাতে সহায়তা করে গাছপালাগুলো। সিলেটে যেমন গাছপালা বেশি, বৃষ্টিপাতও বেশি। সিলেটে অন্যান্য জায়গা যখন গরমে পুরে, এই সময় কিন্তু সিলেটবাসীর আল্লাহ তাআলা ভালো আছেন। জুয়েল একটু সময় বাইরে দিবা। যারা আমরা বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন, আমি একটু ডাকি, আর আপনারা যদি একটু সময় দেন। এখানে আমার হারুনুর রশিদ, কামরুল, জুয়েল, তুফায়েল, কাউসার, আলী হোসেন সহ অনেক বাইয়ান আছেন। হয়তো বয়সে তারার বড় ইমু আমার স্নেহভাজন বাইয়ান, তবে তাদের প্রতি অতটুকু ভালোবাসা। আমি যতটুকু করতাম পারতাম না, তারা অতটুকু করতে পারবো, তারা অতটুকু করে। আমি এই সময় আমি কথা কইয়ার, কিন্তু তারা এই সময় কাদা মাটিতে ফরিয়াও কিন্তু কাজ করা। খেউরা তো কুদাল, খেউরা তো নিরানি, খেউরা তো খাসি, খেউ কাটতা, খেউ লাগাইতা, খেউ রইতা, কোনোভাবে যেন ফল না পড়ে, কোনোভাবে যেন গাছ না মরে, ওটা তারা চেষ্টা করা।
আমি আত পরিষ্কার করে জুয়েল আইরা আশপাশ দেখাও চাই আশপাশে গড় বাড়ি একটা দেখাও পূর্ণচরগ্রাম গ্রামও আছি লমপুর জামে মসজিদ এক পাশে গৌরীনগর অপর দিকে ওই যে গড় বাড়িগুলো আশপাশে গড় বাড়ি আছে সব জায়গাতেও কিন্তু গাছ আছে আর এই ফলের গাছগুলো লাগলে আমি একটা উপকার বুঝাই আসলে মসজিদের যে ফায়দাটা হইব যেমন মাথু ধরবো লেম্বু ধরবো আম ধরবো খাটল ধরবো যদি আল্লাহ তাআলা বালা রাখেন এই গাছগুলারে বড় হয় পরিবেশটা শান্ত রাখবো গাছতলাত বইয়া মানুষে বইটক কানা লাগান গল্প করতে পারবা ই ফলগুলো ফারিয়া লিলাম দিতে পারবা বেচার পরি টেকা মসজিদের কাজও লাগবো ভাই আমি কিন্তু একটা দায়িত্ব দিয়ে যাইলাম কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের ফাউন্ডার এবং চেয়ারম্যান আনোয়ার হোসেন সবুজ চৌধুরী ভাই হয়তো এই লাইভ দেখবা কিন্তু তাই তো কথা কইতে পারা না তাই কমেন্ট করবা তানোর পক্ষতনে সংগঠনের পক্ষতনে আপনারা দায়িত্ব দিয়ে দিলাম এই গাছগুলো যদি তারা সহযোগিতা প্রয়োজন হয় তারারে কইবা দরকার লাগে ফিঞ্জিরা দিবা ফিঞ্জিরা বুঝেননি মানে জালির ভিতরে হারাইয়া রাখা জালির ভিতরে হারাইয়া দরকার লাগে গাছ রাখা হইব আপনি তারার সহযোগিতা নিবা অন্যথায় আপনারা মানুষ রাখিয়া যাতে গরু ছাগল এবং কি গৃহপালিত কোনো ধরনের পশু যেন ক্ষতি করতে না পারে এই দায়িত্ব আপনি নিবেন অবশ্যই নোমান ভাই জুয়েল আমরা কিন্তু মসজিদ কমিটি আছে আমাদের মসজিদ কমিটির রক্ষণাবেক্ষণ যা কিছু আছে মসজিদের আওতায় ইনশাআল্লাহ এই যে গাছগুলা ওনারা আনোয়ার হোসেন চৌধুরী ভাই যে উদ্যোগ নিয়েছেন ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে যে কোনোভাবে যে কোনো মূল্যে আমাদের গাছগুলা সংরক্ষণ করে বড় ফল আসার আগ পর্যন্ত আমরা এই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ আমার ক্যামেরা পার্সন বাইরে ও কথা বুঝাইতাম সাইয়ার আমি যে আসলে আমরা না দেখাইয়া খাসগুলো দেখাও এই খাসগুলো দেখে আরো বাইয়েন কিন্তু উৎসাহ পাইবা উদ্দীপনা পাইবা আগুয়াইবা আর তারা আগুয়াইলে এই প্রকৃতি বদলিব সমাজ বদলিব আর আমরা শান্তি থাকবো আল্লাহ তালার দয়া দরকার আল্লাহ তালার মায়া দরকার একটু বাইরে খান্দাতে যদি আইও একটু বাইরে খান্দাতে আইও তো জেল বালা আসুনি আসসালামু আলাইকুম আমরা যদি জানতাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কত ভালো কাম করা এই সংগঠন সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার আজকে সিলেটে গত রাত থেকে ঝড় তুফান বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমরা কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের কিছু সদস্য ভাই আমরা 6 নং দক্ষিণ টনিখা ইউনিয়নের 8 নং ওয়ার্ডে লংপুর মসজিদে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতেছি আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর আমাদের কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের ফাউন্ডার এবং চেয়ারম্যান হচ্ছেন লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন সবুজ চৌধুরী সদস্য ভাই আসেননি তোমরা আমাদের এই ফাউন্ডেশনের প্রত্যেকটি ইউনিয়ন থেকে সদস্য রয়েছে টোটাল কোম্পানিগঞ্জ থেকে আমাদের সদস্য রয়েছে গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের চেয়ারম্যানের পরিচয় পাইলাম আমি সংগঠনের সদস্য কেমন সদস্য নতুন অবস্থায় আমাদের 30-40 জনের মতো আছে বয়স কত এই সংগঠনের বয়স এখনো 1 বছর হয় নাই নতুন সংগঠন আমাদের এই সংগঠন দিয়া কোনো রাজনীতি ফাউন্ডেশন হাসিল করার ইচ্ছা আছে নি জি না আমরা এটা হচ্ছে অরাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য যে সমাজের উন্নয়ন লক্ষ্য উদ্দেশ্য কিটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের উন্নয়ন করব সমাজের ভালো কাজের দিকে আমরা মানুষের আগ্রহী আমাদের এই ফাউন্ডেশনের সাপোর্ট আছে বিভিন্ন ছাত্র সংগঠন কোম্পানিগঞ্জ ছাত্র পরিষদ আরো বিভিন্ন ছাত্র পরিষদ আমাদেরকে সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়া আর কোনো কর্মসূচি হাতে নিবানি আমরা প্রথম অবস্থায় বৃক্ষরোপণ কর্মসূচি এই প্রজেক্টটা হাতে নিছি পরবর্তীতে আমরা অন্য প্রজেক্ট হাতে নিব বর্তমানে আমরা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কোন কোন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ হইতে পারে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ আলহামদুলিল্লাহ এরকম প্রতিষ্ঠানে আমরা লাগাবো বৃক্ষরোপণ পরবর্তী কিতা গাছ লইয়া আজকে এই জায়গা তাইছ মসজিদ অর্থাৎ মসজিদে ফলজ গাছ হইলে কিন্তু বালাও ফলগুলো নিলাম দিলে যদি দৌড়ে মসজিদের কাজও লাগবো একদিকে পরিবেশও তো ভালো রাখবো আশপাশের মানুষজন আমাদের এই গাছগুলো হচ্ছে আম কাঁঠাল আমড়া এই জাম্বুরা লেবু বেলখই পেয়ারা লেবু সুপারি গাছ পেঁপে গাছ নারিকেল গাছ প্রায় আজকে সব ধরনের আইটেম ফলজ গাছ রয়েছে ফলজ গাছ কত জাতের ফলজ গাছ লইয়া আইলেন 14টা আইটেমের ফলজ গাছ রয়েছে
আলহামদুলিল্লাহ। তো আজকে কোন কোন ভাই এনতে কষ্ট করছেন ভাই, এনতে নাম কইলেন আমরা বিদায় লইলিমু। মেঘ তুফান আমাদের সাথে এই কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের মেম্বার রয়েছেন কাউসার আহমদ, হারুনুর রশিদ, আলী হোসেন, আরিফুল হক, লাহিন, কামরুল, তুফায়েল, আরও কিছু ভাই রয়েছে, তাদের নাম আমি বলতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ জানাইয়া। চেয়ারম্যানের প্রতি ভালোবাসা রইল। আর শেষমেশ সবার উদ্দেশ্যে কিতা কইবা আপনি সংক্ষেপে? যেবা যারা যেখান থেকে দেখছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা সবার সহযোগিতা নিয়ে এবং কোম্পানিগঞ্জবাসীর সহযোগিতা নিয়ে গোটা কোম্পানিগঞ্জবাসীকে আমরা এগিয়ে নিতে চাই। সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমি ছোট মানুষ, প্রাইম সিলেটের উপস্থাপক, আমি যদি নুমানোর কোনো সহযোগিতা লাগে আপনারা ইনশাল্লাহ পাইবা। ধন্যবাদ ভাই। প্রাইম সিলেটকে আবারও আমাদের কোম্পানিগঞ্জ গ্রিন গ্রোথ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক যারা আমরা লোকে আসইন, ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, এই বিষয়ে কিন্তু আমি আপনারা জানাইয়ার এটা চিরন্তন সত্য। আপনি যারে মনে রাখবা সে আপনারে মনে রাখবো, আপনি যার উপকার করবা সে আপনারে অবশ্যই মনে রাখবো, ইনশাল্লাহ মনে রাখবো। তো যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আসইন, আমরা বিদায় লোক নিয়ে আসি, তারা আজকে যতটুকু জানছি 13 টনে 14 জাত ফলর গাছ লইয়া তারা আইসইন। ফলর গাছগুলোর নামও আমরা জানছি, আর বাক্কা কয়েকটা লাগাইছেন, আর কয়েকটা রয়েছে। গাছগুলো দেখাই লও ভাই, ইনোর মাঝে আবার সারা গাছ তারা নাই, কয়েকটা মসজিদ আছে, তবে তারা লাগাইরা তারা নতুন লাগানিও। আর প্রত্যেকের আমি ধন্যবাদ জানাই, আর তারা কাজটা আমি স্বাগত জানাই, আর তার নামও আমি জানাইছি। কিন্তু যেটা কেন আসলা, তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ তালা আপনার ভালো রাখতা, সুস্থ রাখতা, পরিবার পরিজনরে লইয়া চলবা, সবরে মিলিমিশে চলবা। নিজে খালি বড় হইলে বড় নাই, সবরে লইয়া বড় হইবা, সবরে লইয়া খাইবা। নিজের প্লেটও গরুর মাংস রাখিয়া ফাঁসর গরু হুটকি সিরা দেখেন 2টো মতো হইলেও দিবা। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।